হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি আমার হাজব্যান্ড মন্দিরে গিয়ে কিভাবে পুজো করলাম। মন্দিরটা আমাদের বাড়ির খুবই কাছে, মানে বাড়ির সামনেই বলা যায়। তাই জন্য আমি খালি পায়ে হেঁটেই চলে গেছিলাম পুজো দিতে। গিয়ে দেখলাম মন্দির পুরো ফাঁকা, তখনও কেউ পুজো দিতে আসেনি। দেখে আমি খুব খুশি হলাম, কারণ ফাঁকা থাকলে খুব ভালোভাবে পুজোটা দেওয়া যায়। আর ফাঁকা ছিল বলে হাজব্যান্ড ভালোভাবে ভিডিওটাও তুলতে পেরেছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে বাবাকে ঘি মাখিয়ে ভালো করে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করালাম, চন্দন দিলাম, তারপরে বেলপাতা দিলাম, আকন্দের মালা পরালাম, ফুল দিয়ে সাজিয়ে দিলাম। 3 রকম ফল দিয়েছিলাম আমি, আম, কলা, লেবু। তারপরে সন্দেশ বাতাসা দিলাম, প্রণামী দিলাম। এরপরে ধূপকাঠি, মোমবাতি, কর্পূর, মাটির প্রদীপ দিয়ে আরতি করেছিলাম। মানে সেদিনকে পুজোটা আমার খুব ভালো হয়েছে, যেহেতু ফাঁকা ছিল বলে মনে শান্তি করে ভালোভাবে বাবার পুজো দিতে পেরেছিলাম। প্রথম সোমবার তো ভালোই গেল, শরীরও ভালোই ছিল, কোনো অসুবিধা হয় না। আমি তো ভাবছিলাম যে কিভাবে পুজো করব যায় না, খালি পেটে থাকলেই তো এখন গ্যাসের প্রবলেম হয়, কিন্তু সবই বাবার আশীর্বাদ। ওনার পুজো উনি কিভাবে নিয়েছেন আমি নিজেই জানি না, আমি কিভাবে থাকতে পেরেছি, সব ওনার আশীর্বাদে। উনি যে পুজো গ্রহণ করেছে সেটা আমি বুঝতে পেরেছি, কারণ আমার সেদিনকে একটু অসুবিধা হয়নি। তো যাই হোক, আমি একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিয়ের আগে থেকে তো আমি পুজো করি, মানে আমার এবছর ধরুন 15 বছর হলো শ্রাবণ মাস করা। তো বিয়ের আগে যখন পুজো করতে যেতাম সবাই বলতো, এত যে পুজো করিস, যেখানে বিয়ে হবে তারা কি পুজো করতে দেবে? তখন কি করে করবি? তখন আমি বলতাম, যার পুজো তিনি যদি আমার হাতে নিতে চায়, তিনি ঠিক আমাকে সেই জায়গাতেই বিয়ে দেবে। বলতে নেই, তার আশীর্বাদ ছিল বলে মানে আমাকে সেই রকম বাড়িতেই বিয়ে দিয়েছে। যবে বিয়ে ঠিক হয়েছে আমি জানতে পেরেছি আমার শাশুড়ি মাও শিবের ভক্ত, উনি সোমবার নিরামিষ খান, পুজো করে। শুনে আমি খুবই আনন্দ পেয়েছিলাম। তো বিয়ের পর থেকে আমিও এখানে এসে শ্বশুরবাড়িতে এসে পুজো করতাম। আর আমি তো ভাতটা খাই না, ওনার জন্য নিরামিষ রান্না হয়। আমার স্বামীও আমাকে এইসবে বাধা দেয় না, শুধু বলে শরীর ঠিক রেখে পুজো করো। তো উনিও মানে হাজব্যান্ডও পুজো করেন, কিন্তু যতটুকু পারে। ছেলেরা অত সময় কম পায়, যতটুকু পায় ও পুজো করে মনের ভক্তি দিয়ে। তো সবই ভোলেনাথের ইচ্ছা, উনি চেয়েছিলেন আমি ওনাকে পুজো করি, তাই উনি সেই রকম বাড়িতেই আমার বিয়েটা দিয়েছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই মন্দিরের পাশেই মা শীতলা মায়ের মন্দির, একেবারে গায়ে গায়ে। শীতলা মায়ের মন্দিরে বাৎসরিক পুজো হয়, আর নিয়মিত শীতলা মা আর ভোলেনাথেরও পুজো হয় পুরোহিত দ্বারা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভোলেনাথ সবাইকে ভালো রাখুক। এখনও 3টে সোমবার রয়েছে, সবাই ভালো করে মন খুলে ভক্তি ভরে পুজো করুন। বাবার কাছে যা মনে কামনা চেয়ে নিন, বাবা ভালো রাখুক।